কিছুদিন আগে আমার বোনের বাসায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে সবাই এত বেশি ক্লান্ত যে রান্না বান্না আর কারোই কোনো ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাভ বা লাইক রিয়াক্ট দিবেন প্লিজ। গতকাল বোনের বাসায় গিয়েছিলাম আর বোন বলতাছিল নারকেল নিয়ে আসছে, তুমি একটু কুড়াই দাও, কুড়ানোর পরে আমরা আজকে দুধ পুলি পিঠা বানাবো, তোমার তো অনেক পছন্দ। এই কথা শুনে তো আমি খুবই খুশি, আর আমার নারকেল কুড়াতে অনেক ভালো লাগে। আমি ঠিকই নারকেল কুড়িয়ে দিচ্ছি, কিন্তু পিঠাগুলো সব আমার বোন করেছে। আর মাঝে মাঝে আমি একটু গোল গোল করে আর কি শেপ করে দিয়েছিলাম, বাট ওই সব ডিজাইন টিজাইন করেছে। আমি আবার ভাই এত সহজে সবকিছু পারি। বোনের হাজবেন্ড 2 হাঁড়ি রস কিনে নিয়ে আসছিল, সেই রস দিয়ে বানাতে গেছিলাম। দুধ দেওয়ার পর কালারটা এমন হয়ে গেছে, আমার কাছে মনে হলো মিঠাই দিয়ে মানে গুড় দিয়ে বানালেই কালারটা সুন্দর আসে। কি বলেন আপনারা? অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসছিল, সেগুলো আমি কেটে টুকরো টুকরো করেছিলাম। তো তখনই আমার ভাইগনা এসে বলতেছে তাকে চিকেন ফ্রাই করে দিতে হবে। আমি বলতেছি তোমার জন্য রোস্ট করব। বললো রোস্টও করবো, আমাকে চিকেন ফ্রাইও ভেজে দিবা। কি বলবো আর। এটা ছিল কক মুরগি, ওদের আর তারা সইছে না, তাড়াতাড়ি এসে বারবার বলতেছে আম্মা আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, তাড়াতাড়ি খেয়ে পেটটা ঠান্ডা করি। সেজন্য উঠাই দিচ্ছিলাম আর মনে মনে বলতেছিলাম আর একটু ভাজা হলে ভালো হতো। কি আর করার, ওদের আর তো আর সইছিল না। তো যাই হোক, ওদেরকে এটা ভেজে দিলাম। এরপর তো রোস্ট করতে বলতেছে, আর আমি এদিকে বলদের মতো ছোট ছোট পিস করে ফেলছিলাম। তাই ভাবলাম থাকা পোলাপান খাবে আর ঝাল ঠাল কম দিয়ে অন্যরকম করে তো রান্না করবো, স্পেশাল করে তো আর রান্না করবো না, তাহলে যেভাবে পারে ওইভাবে করে দিই। বাচ্চারা একটু ঝোল ঝোল করে রোস্ট করলে অনেক বেশি পছন্দ করে, পোলাও ভাত দিয়ে বেশি বেশি ঝোল চায় খেতে, সেজন্য একটু ঝোল ঝোল করে রোস্টটা করে নিচ্ছিলাম। আমার বোন আবার খুব সুন্দর করে, বাট আমি একটু কমই ভালো করি। আর এদিকে আমি পোলাও রান্না করব, সেজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, দুইটাই একসাথে করতেছিলাম। আর ওদিকে আমার বোন পিঠা নিয়ে ব্যস্ত, সে পিঠা ডিজাইন করতেছিল। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব, সেখানে একটু আদা দিয়ে দিলাম, একটু ময়লা ছিল সেটা তুলে নিলাম, একটু নেড়ে চেড়ে তারপর সুন্দর করে রান্না করে আপনাদের সাথে ফাইনাল লুক দেখাবো। আমার বোনের বাসা এখন আমার বাসা থেকে অনেকটা দূরে হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি না ভালো লাগে না ওদের কাছে না গেলে, ওদেরকে নিজে রান্না করে না খাওয়াইলে। তো ওদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা হয়ে গেছে। আমি মাঝে মাঝে ভাবি এই তো আমার এখানে হয়ে গেছে পোলাও রান্না, তো শেষে আমি আপনাদের সাথে দেখালাম আর কি ঢাকনা তুলে এই অবস্থা। আর এদিকে তো রোস্টটা আমি অলরেডি জাল বন্ধ করে রেখেছি, এই ঝোল দিয়ে খেতে সবাই অনেক পছন্দ করে। যেটা বলছিলাম, আমি মাঝে মাঝে শুধু ভাবি যদি আমার হাজবেন্ড আমাদেরকে দিনাজপুর নিয়ে যায়, তাহলে আমার এই ভাগনা ভাগ্নিদেরকে মনে হয় বছরে একবার দেখতে পাবো কি না তাও সন্দেহ, কেননা অত দূর থেকে আসা একবারেই সম্ভব না। আমরা কতটুকু খেয়েছি, কিন্তু বাচ্চারা মাশাআল্লাহ খুব মজা করে খেয়েছে। আর আমার হাতের খাবার আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার ভাগনা ভাগ্নি, আমার মেয়ে সবাই অনেক পছন্দ করে। আর এটা ছিল বাঁধাকপির পাকোড়া, যেটা আমি বাসায় তৈরি করে ওদের জন্য নিয়ে গেছিলাম। তো সবাই অনেক পছন্দ করেছে, আমার মেয়েতে 2 থেকে 3 পিস খেয়ে ফেলেছে, আর আমার বোনও বলেছে অনেক বেশি মজাদার হয়েছে। আমি এই পাকোড়ার মধ্যে একটু ডাল বাটা দিয়েছিলাম, মসুরি ডাল, যার কারণে হয়তো আমার কাছে বেশি ভালো লেগেছে, চালের গুঁড়ি ছিল না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।